আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে সুন্দর একটা দৃশ্য এঁকে দেখাবো আপনাদেরকে। স্কেল দিয়ে আর্ট পেপারের ওপর সোজা একটি দাগ দেওয়ার পর আমরা এই পাশে একটি কূপ আঁকবো। নলকূপের পরিবর্তে আমরা এখানে দেখুন একটি কূপ আঁকবো। কূপটা দেখতে অনেক সুন্দর হবে, এই দৃশ্যকে আরও সুন্দর করে তুলবে। আমরা ধাপে ধাপে 4B পেন্সিল দিয়ে একটি কূপ আঁকছি। আর এখানে ব্যবহার করছি A4 সাইজের একটি আর্ট পেপার। আপনারা চাইলে 2B, 4B, 6B যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারেন। এই ভিডিওতে আমরা শুধুমাত্র একে দেখাবো, রং করব না। ছোট বাচ্চারা এরকম করে আঁকবে সুন্দর একটি কূপ। দেখুন, কূপের পাশ দিয়ে আমরা দুইটা খুঁটি আঁকবো। এই খুঁটিটা লিভার হিসেবে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন সহজেই দুইটা খুঁটি আঁকছি। এই খুঁটির মাথায় আরেকটা কাঠ দিয়ে দিচ্ছি। দেখুন, এটা দিয়ে এটার সাথে দড়ি বেঁধে নিচে থেকে পানি তোলা হয়। আপনারা জানেন, যারা গ্রামে দেখেছেন, কূপটা এরকমই হয় এবং দেখতে কিন্তু সুন্দর লাগে। এখন আমরা এই মাটিতে এ পাশে একটি পুকুর আঁকবো, ছোট্ট পুকুর বা জলাশয়। দেখুন, পাড়টা ডাবল করে দিচ্ছি, ওপর দিকের পাড়গুলো ডাবল করে দিলাম। এখন এর মাঝে ছোট্ট বাচ্চাদের জন্য পানিটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে পানি আছে। এখন পাড় দিয়ে দুই একটা ছোট্ট ঘাসের মতো করে আঁকছি আমরা। দেখুন, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আঁকলে দৃশ্যটা অবশ্যই সুন্দর হবে। এখানে আমরা একটি সুন্দর ঘর আঁকার চেষ্টা করব। ঘরটা কূপের থেকে একটু বড় হবে। ঘরের চালা আঁকবো প্রথমে, এরপর নিচের দিকে 3টা সোজা দাগ দিব। সুন্দর একটি ঘর হয়ে গেল। ঘরে দরজা জানলা কিন্তু আঁকতে হবে। প্রথমে দরজা আঁকবো, এরপর এই পাশে জানালা আঁকবো। এই পাশে জানালা উল্টা হলেও কোনো সমস্যা নেই, জানালা এক পাশে দরজা এক পাশে হলেও সমস্যা নেই। এখন আমরা কূপের পাশ দিয়ে এবং এই পাশে একটি গাছ আঁকবো। ঘরের পাশে একটি গাছ দিলে গ্রামটা অনেক সুন্দর দেখায়। গ্রামের দৃশ্য আঁকলে ঘর থাকতে হয়, গাছপালা থাকতে হয়, এগুলো অবশ্যই দিতে হয়। মনে রাখতে হবে আমাদেরকে গ্রামে কি কি থাকে, সেগুলো ভেবে দৃশ্যটা আঁকতে হবে। ঘরের পিছন দিকে আমরা কি আঁকলাম, এখানে দূরের গাছপালা বা ঝাউ গাছগুলো আঁকবো, অস্পষ্ট গাছ যেগুলো দেখা যায় সেগুলো। ঘরের দরজা থেকে একটি সুন্দর রাস্তা দিলাম, আকাশে একটি সূর্য দিলাম। সূর্য আঁকার পর সূর্য রশ্মিগুলো একটু এঁকে দিলে আরও সুন্দর দেখায়। ছোট বাচ্চাদের কিন্তু সুন্দর দেখায়। দেখুন, সুন্দর লাগছে দৃশ্যটি। অল্প সময়ের মধ্যে আঁকলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।